নমস্কার, গুড মর্নিং এবং সুপ্রভাত। আমার গ্রাম্য পাহাড়ি জীবনযাত্রার প্রথম কাজ সকালবেলা উঠে মর্নিং ওয়াকে বেরোনো। একটু পাহাড়ি রাস্তায় খানিকটা হেঁটে আসলে মনটা অনেকটা শান্ত হয় এবং ক্লিয়ারও থাকে, ভাবার ক্ষমতাটাও বাড়ে। আজকে মর্নিং ওয়াকে বেরিয়ে হঠাৎ একটা কথা মনে পড়ল, আজকে ট্যুরিজমের ক্ষেত্রে একটা বাজ ওয়ার্ড হচ্ছে সোলো ট্রাভেল। সোলো ট্রাভেল খুব পপুলার আজকাল দিনে। সোলো ট্রাভেল অনেকেই করছেন, বন্ধুদের সাথে প্ল্যান করে বা ফ্যামিলির সাথে প্ল্যান করে লাস্ট মোমেন্টে আর যেতে পারছি না, এবার বাদ দে, এই কথাটা শোনার থেকে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লেই হলো। কিন্তু সোলো ট্রাভেল কি শুধুই ঘুরতে যাওয়া? সোলো ট্রাভেল আমাদের অনেক কিছু শেখায়। প্রথম যেটা শেখায় সেটা নিজেদের এম্পাওয়ার করতে এবং আমাদের ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিকে অনেকটা বাড়িয়ে দেয়। রাস্তায় বেরিয়ে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে হঠাৎ করে খুব সহজে বা খুব পরিস্থিতির বেসিসে ডিসিশন নিতে শেখায়, যেটা আমাদের এম্পাওয়ার করে, আমাদের কনফিডেন্স বাড়ায়। এবং শহরে আমরা আজকেই মাঝে মধ্যে ইউজ করে থাকি আমাদের মি টাইম নেই, তো সোলো ট্রাভেল আমাদের এই মি টাইমে অনেকটা হেল্প করে। কিন্তু সোলো ট্রাভেল করতে গেলে আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হয়। প্রথম কথা, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা কতটা নিরাপদ, শান্ত এবং আমার জন্য কতটা উপযুক্ত। আমি আপাতত দুটো হোমস্টে চালাই, একটা ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং জেলার ঋষপে এবং আরেকটা ওয়েস্ট বেঙ্গলেরই দার্জিলিং জেলার দাওয়াইপানি বলে একটি জায়গায়। আমাদের দুটো হোমস্টের স্টাফরা আমাদের প্রচণ্ডভাবে ভালো, এবং আপনারা যদি সোলো ট্রাভেল করতে চান তাহলে আমাদের হোমস্টেতে আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সব রকম সুবিধা ব্যবস্থা আপনাদের জন্য করে দেব। তো আর কিছু না ভেবে ব্যাগটা কাঁধে নিয়ে সামনের পুজোর ছুটিতে, মানে কালী পুজোর যে ছুটি আসছে, বেরিয়ে পড়ুন সোলো ট্রাভেলের জন্য। নমস্কার।